প্রত্যেকেই ডাক্তার, এই ভাবনাটা প্রথম কীভাবে এলো আর প্রত্যাবর্তন মানে কী, মানে কিসের প্রত্যাবর্তন ইঙ্গিত দিচ্ছে সেটা যদি বলেন। আমি নিজে মেডিকেল কলেজের ছাত্র। 2 বছর আগে মেডিকেল কলেজের 190 বছর পূর্তি হয়েছে। মেডিকেল কলেজ হচ্ছে এশিয়ার মধ্যে প্রাচীনতম মেডিকেল কলেজ। সেই 190 বছর যখন পালন হচ্ছিল, প্ল্যানিং হচ্ছিল, তখন আমি ছিলাম এসোসিয়েশনের সেক্রেটারি। তো তখন আমার একটা মনে হয় যে এমন একটা ইউনিক কিছু করা উচিত যাতে এই 190 বছরটাকে জাস্টিফাই করা যায়। অনেক মানুষ তো অনেক কিছুই করে, তো একটা এমন ইউনিক জিনিস করা যদি সম্ভব হয় যেটা গোটা পৃথিবীর কাছে একটা নিদর্শন হয়ে থাকে। তো সেই চিন্তাভাবনা থেকে মূলত এটা এই কাহিনী বা এই চিন্তাভাবনা শুরু, যে প্রত্যাবর্তন, বা তখন প্রত্যাবর্তন নাম হয়নি সিনেমাটা, যে এরকম এই ধরনের একটা সিনেমা করা হবে যেখানে মেডিকেল কলেজের বা মেডিকেল ছাত্রদের যে জীবনযাপন 90 দশকে বা 80 দশকে, সেই ব্যাপারটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো সেই ভাবনা থেকে ডেফিনেটলি একটা ক্রিয়েটিভ টিম ছিল। ডাক্তারদের মধ্যে অনেক ক্রিয়েটিভ মানুষ আছে, আপনারা জানেন। এবং আরও একটা জিনিস যেটা আমাদের খুব ডাক্তারদের খুব মনে হয় এখনও হয়, সেটা হচ্ছে যে 1960-70 দশকে আমরা বহু সিনেমা দেখেছি যে মেডিকেল কলেজের ঐতিহ্যবাহী বিল্ডিংগুলো বা মেডিকেল কলেজের মধ্যে শুটিং, যেমন সপ্তপদী, হসপিটাল, মায়ামৃগ, মানে বিশ্বজিৎ, উত্তম কুমার, সুচিত্রা সেন তাদের আমলে, অশোক কুমার তাদের আমলে যে সাগরিকা, এইসব সিনেমার শুটিং তখন প্রচুর হতো মেডিকেল কলেজ। বাট রিসেন্ট টাইমসে লাস্ট যে সিনেমাটা শুটিং হয়েছে মেডিকেল কলেজে, সেটা হচ্ছে তাপস পালের সাহেব। তারও প্রায় 40 বছরের বেশি সময় পেরিয়ে গেছে। অথচ মেডিকেল কলেজের মতো একটা ঐতিহ্যবাহী এত পুরনো কলেজ, সেখানে কোনো সিনেমার শুটিং হয়নি। তো সেই জিনিসটা আমাকে আরও বেশি একটু মানে আরও বেশি ইন্সপায়ার করলো যে কিছু একটা এমন করা উচিত মেডিকেল কলেজকে তুলে ধরার জন্য সারা পৃথিবীর কাছে, যেটার মাধ্যমে সব মানুষের কাছে পৌঁছানো যাবে। তো ডাক্তারদের সঙ্গে পেশেন্টদের রিলেশনটা একরকম, কিন্তু ডাক্তারদের সম্বন্ধে সাধারণ মানুষ বা পেশেন্টদের একটা ইমেজ থাকে যে ডাক্তাররা রোবট বা মেশিনের মতো কাজ করবে, তাদের জীবনে কোনো ওঠানামা থাকতে পারে না, কোনো ইমোশন থাকতে পারে না, কোনো মানসিক বিষয় থাকতে পারে না, প্রেম, ভালোবাসা, এই ধরনের জিনিসপত্র থাকতে পারে না। তো আমরা সেই জন্য মেডিকেল স্টুডেন্টদের যে লাইফটা 1980 বা 1990 দশকে একটা মেডিকেল স্টুডেন্টের কলকাতা শহরের মেডিকেল কলেজের পরিপ্রেক্ষিতে যে জীবন, সেটাকে তুলে ধরার প্রয়াস নিয়েই আমরা এই সিনেমাটার চিন্তাভাবনা করি। এবং ফাইনালি প্রথমে প্ল্যান ছিল যে আমরা কিছু বক্স অফিস আর্টিস্ট নিয়ে কাজ করব, কিন্তু পরে যেটা আমাদের নিজেদের ক্রিয়েটিভ টিমের মধ্যে ঠিক হলো, কেননা আমরা সবাই ডাক্তাররা মিলেই সিনেমাটায় অভিনয় করি। তো যেমন ভাবনা তেমনি কাজ, প্রায় 100-র ওপর ডাক্তার এই সিনেমাটায় অভিনয় করেছেন। যিনি সুরারোপ করেছেন ডক্টর শিবালিক ব্যানার্জি, তিনিও একজন ডাক্তার। আমার যে ক্রিয়েটিভ টিম ছিল বা চিন্তাভাবনা ছিল, আমি ডক্টর অভিজ্ঞ, ডক্টর চিন্ময়নাথ লিখেছেন গল্পটা, এবং আপনারা সবাই জানেন ডক্টর সুন্দরসত্য চট্টোপাধ্যায় তাকে পরিচালনা করেছেন। এই মুভির এক্সপিরিয়েন্স একটাই, মানে 8-9 দিন শুটিং করেছি। আমাদের ডিরেক্টরের গাইডেন্সে, এবং কখনো আনকমফোর্টেবল ফিল করতে হলে যে না এটা হচ্ছে না, খুবই হেল্প করেছে। এবং প্রত্যেকটা শট যখন আমরা পাঠিয়ে নিই, কোনো সময় খুব প্রবলেম হয়েছিল, তখনও অনেক হেল্প করেছে। খুব হোমলি অ্যাটমসফিয়ার ছিল। মানে আমাদের কখনো মনে হয়নি যে একটা মুভি হতে, পরে যখন দেখছি তখন মনে হচ্ছে আচ্ছা অ্যাক্টিংও করেছিলাম না, কিন্তু যখন আমরা অ্যাকচুয়ালি পারফর্ম করেছি তখন মনে হয়নি, বিকজ মুভিটা সত্যি সত্যি এনারা এতটাই হেল্প করেছেন জিনিসটাতে যে আমাদের কোনো এফোর্টই দিতে হয়নি। উই রিয়েলি এনজয়েড। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।